মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কর্মী চাহিদা ছাড়াও আছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিস্তৃত কাজের সুযোগ। কুয়েতের 18 নম্বর শোন ভিসা মূলত বেসরকারি খাতের কাজের ভিসা, যা ছোট কোম্পানি বা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে দেয়া হয়। কিন্তু এই প্রতিটি ভিসার ধরন এবং কাজও ভিন্ন। সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা খরচ 1,06,780 টাকা হলেও হাত বদলের ফলে একজন বাংলাদেশি সাধারণ শ্রমিককে কুয়েতে পৌঁছাতে প্রতিটি ভিসার জন্য গুনতে হয় 7 লাখ থেকে 12 লাখ টাকা। কুয়েতে আসার আগে ভিসার ধরন, কাজের ক্ষেত্র, বেতন এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করার পাশাপাশি আইনি জটিলতা এড়াতে প্রবাসী বাংলাদেশিদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। এর বেশি অর্থ কাউকে দেওয়ার কথা না, ব্যয় করার কথা না। এবং ভিসা ক্রয় বা বিক্রয়, এর বেশি অর্থ প্রদান, আদান প্রদান দুটি হচ্ছে গিয়ে আইন অনুযায়ী অবৈধ। বাংলাদেশের আইন বলেন, কুয়েতের আইন বলেন। উন্নত জীবনের আশায় এবং পরিবারের সচ্ছলতা ফেরাতে কুয়েতে পাড়ি দিচ্ছেন অসংখ্য শিক্ষিত তরুণ। এদের অনেকেই কাজে দক্ষ, আবার কেউ কেউ পাননি যথাযথ প্রশিক্ষণ। অদক্ষ ভিসা সম্পর্কে সঠিক তথ্য যাচাই বাছাই না করে দালালের ফাঁপড়ে পড়ে অনেকেই আটকে পড়েন অনিয়মের বেড়াজালে। এতে করে আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। অনাকাঙ্ক্ষিত এই জটিলতা আর ক্ষতির সম্মুখীন হয়ে মরুভূমির বালিতে চাপা পড়ে অসংখ্য তরুণের স্বপ্ন। সরকারি একই ভিসায় পাশের দেশ ভারত, নেপাল, এমনকি শ্রীলঙ্কার শ্রমিকদের খরচ হয় মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা, যেখানে ওই একই কাজে একই ভিসায় বাংলাদেশি শ্রমিকদের গুনতে হয় 7 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত। অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চিন্তায় বাংলাদেশিরা জেনে বা না জেনে স্থানীয় আবাসন আইন লঙ্ঘনের অপরাধে জড়িয়ে যায়। কয়েকটা ক্যাটাগরি আছে, এক একটা এক এক সেকশন, এক একটা এক এক কাজ। তো এখানে অনেক দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে বা অফিসের মাধ্যমে যারা ভিসা নেন, তো নেওয়ার পরে আসার পরে এখানে আসার পরে অনেকে প্রতারণা হয়। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে হতভাগ্য শ্রমিকদের গ্রেফতার হয়ে শূন্য হাতে ফিরে আসতে হয় দেশে। আর তাই বিদেশে পাড়ি জমানোর আগে ভিসার নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জেনে আসার পরামর্শ সংশ্লিষ্টদের। এখন কুয়েত।